নমস্কার। আমার ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। সকলে ভালো আছো তো? আজ ক্লাস 8-এর টেক্সট সবুজ জামা কবিতাটি আমি তোমাদের লাইন ধরে বোঝাবো। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই কবিতাটি নেওয়া হয়েছে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে। তোতাই বাবু এই কবিতার প্রতিনিধি, যিনি আমাদের কাছে তুলে ধরেছেন গাছের উপযোগিতা, গাছকে ভালোবাসার পরিণতি। প্রথমেই তাই জন্য কি বলা হয়েছে দেখো, গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে। গাছেদের সবুজ জামার অর্থ কি? সবুজ পাতা, যা সতেজতার প্রতীক। গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে। আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই, কারণ তোতাইবাবু তো গাছকে প্রচণ্ড ভালোবাসে, তাই গাছেদের মতো হতে চায়ও, গাছেদের মতো সবুজ হতে চায়, সতেজ হতে চায়। চাই তো, কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি, স্কুলে যাবি। কিন্তু তোতাইবাবুর অভিভাবকরা তাকে স্কুলে পাঠাতে চায়, বিদ্যা বুদ্ধিতে পাণ্ডিত্যে বড় করে তুলতে চায়। প্রকৃতির কাছ থেকে, শিক্ষার থেকে তাদের কাছে পুঁথিগত শিক্ষা অনেক বেশি গুরুত্ব পায়। গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাই তো। গাছেদের তো দুটো পা নেই। আমরা রবীন্দ্রনাথের কবিতা পড়েছিলাম না, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। ঠিক একইভাবে এখানে বীরেন্দ্র চট্টোপাধ্যায় সেটাই বলছেন, গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে। তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? অভিভাবকটা বলছে তাদের মতো তুই জামা চাইছিস, তাদের মতো তো তোর শরীরের আকৃতি নয়, তাদের একটা পা, তোর দুটো পা। তো তাই অ আ ক খ পড়বে না, স্কুলে যাবে না। আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, তা তো যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না। তোতাইবাবুর কথা, সে স্কুলে গিয়ে কৃত্রিম বিদ্যার মাধ্যমে বিদ্যা লাভ করবে না। প্রথম তার শিক্ষা হবে প্রকৃতির কাছ থেকে। দাদু বুঝতে চাইছে না যে একটি পা দিয়ে দাঁড়িয়ে থাকা গাছেদের কাছে যেরকম, তোতাইবাবুর কাছেও সেটা একটা খেলার মতো, তাই সে গাছেদের মতো হতে চায়। আর দাদু চশমা ছাড়া চোখে দেখে না, এটার অর্থ কি? চশমা অর্থাৎ কৃত্রিমতার দৃষ্টি দিয়ে বাইরের প্রকৃতিকে দেখা, বহির্বিশ্বকে দেখা। তোতাইবাবু সেটা একদমই হতে চায় না। তোতাইয়ের একটি সবুজ জামা চাই, তাই শেষ পর্যন্ত তোতাই একটি দাবি রেখেছে যে তার কি চাই? একটা সবুজ জামা চাই। তবেই তো তার ডালে প্রজাপতি বসবে, টুক করে তার কোলের ওপর নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল নীল ফুল। তার নিজের প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে একাত্ম হলে গাছেরা যে আনন্দ উপভোগ করতে পারে, তোতাইবাবুও সেই আনন্দ উপভোগ করতে পারবে। তাই সে চায় গাছেদের মতো একটা জামা পরতে, তাহলে তার গায়েতেও প্রজাপতি এসে বসবে এবং তার গায়েতেও কি ফুটবে? ফুল ফুটবে। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।